৪৮ বছর আগে এক রাষ্ট্রপতির হাতে ধরা কোদাল বদলে দিয়েছিল পুরো এলাকার কৃষির চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সেই স্মৃতি আজও জীবন্ত। এখানকার নাইজুর বোয়ালিয়া খাল স্থানীয়দের কাছে পরিচিত জিয়া খাল নামে। নতুন করে খাল খননের উদ্যোগে আবারও আলোচনায় এসেছে সেই ইতিহাস। উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে সরাইল সদর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থান নাইজুর বোয়ালিয়া খালের। ১৯৭৮ সালের ২৪ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাইল সফরে এসে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খাল খননের উদ্বোধন করেন। রাষ্ট্রপতির আগমনে তখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সরাইল হাসপাতালের পাশের মাঠে অবতরণ করে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে তিনি হেঁটে যান স্থানীয় অন্নদা স্কুল মাঠে। আর সেখানেই ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান তৎকালীন সরাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাদেক ঠাকুরের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে সোহেল ঠাকুর। উনি যখন হেলিকপ্টার থেকে নামার পরে আমি ওনাকে পুষ্পমাল্য অর্পণ করি এবং আমি তো ছোট ছিলাম, উনি অনেক বাচ্চাদের আদর করতো, তখন উনি আমাকে হাতে ধরে আমাকে একটা চুমা দিচ্ছিল এখানে, এটা আমার এখনো মনে আছে। তো তারপরে এখান থেকে আসার পর এই বোয়ালিয়া খাল খননের জন্য উনি চলে আসছে। আসার পর একদম সিভিল ড্রেস, উনি খুব ইয়াভাবে সাদা মারা চলতো, উনি একটা সাদা গেঞ্জি, এই টি শার্ট এবং প্যান্ট ক্যাশ পরা ছিল এবং উনি আসছে নিজে কোদাল দিয়ে ধরছে। উনি প্রথম আইসা কোদাল খুব দিছে, দেওয়ার পরে সবাই খুব দিয়া খাল খনন করার উদ্বোধনটা উনি করে গেছে। এরপর গাড়িতে করে মাটির রাস্তা ধরে খাল খননের স্থানে পৌঁছান রাষ্ট্রপতি জিয়া। নিজ হাতে কোদাল চালিয়ে উদ্বোধন করেন খননের কাজ। প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দীর্ঘ এই খাল একসময় বদলে দেয় পুরো এলাকার কৃষির চিত্র। সরাইল, পানিশ্বর এবং চুনটা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এসব চিন্তা করি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিল। শালটা কাটানোর পরে আপনার এই যে জমিগুলা যে পানি বর্ষাকালে পানি হইতো, পানিগুলা নামবা যেত গা, জমিগুলা বাইশা থাকতো, জমিগুলা আর শ্বাস করছে মানুষ। এ সময় আমন ধান আছেন, বর্ষাল ধান আছেন, এগুলা মারি গেছে না হালটা কাটাতে। এই হালগুলা যে বালাতে কাটাইছে, বালার থেকে আমরা গম জমিলা ছিল, এরপর থেকে আমরা ইরি জমিন করতে পারি দুনো ফারে। খুব সুবিধা হয়েছে আমরা ইরিস্টিরি করতে পারি। এরপর অব্দের পানি সবুজ পানি বদ্ধ হয়েছে, আমরা আবার দুর্গতি শুরু হয়েছে। খাল খননের কাজ তদারকির দায়িত্বে ছিলেন তৎকালীন সরাইল বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক খাল কেটে এখানে উদ্বোধন করে উনি সেই পায়ে হেঁটে, আমরা তখন ছোট ছিলাম, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে পায়ে হেঁটে আমরা আগানোর সুযোগ ছিল না। উনি পায়ে হেঁটে সেই আজবপুর পয়েন্টের কাছাকাছি যায় উনি সেখানে আমাদের বক্তব্য রেখেছিলেন খাল কাটের উপকারিতা নিয়ে। এবং উপকারিতা এই ছিল কয়েক হাজার একর জমি সেই খাল কাটার কারণে এটা শেষ যে আওতা এখানে এসেছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় সরাইল ইউনিয়ন, পানিশ্বর ইউনিয়ন, চুনটা ইউনিয়নের ব্যাপক কৃষকরা তার উপকার পেয়েছিলেন। এই খালটির পাশাপাশি প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ জাফর খালও অনেকাংশে ভরাট হয়ে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। সরাইল উপজেলার ২টি সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৭৭টি খাল সংস্কার প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের তথ্য এবং আমাদের তথ্য অনুযায়ী মোট ৭৭টি খাল ব্রাহ্মণবাড়িয়া আছে, যেই খালগুলি সংস্কার করা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন কারণে পলিথিন সহ বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে অথবা মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন খাল ভরাট করে ফেলেছে। তো যার জন্য এই খালগুলি আমাদের খনন করা অত্যন্ত প্রয়োজন। এই ৭৭টি খালের ভিতর থেকে মোটামুটি 9টি উপজেলায় 9 দুগুণে 18টি খাল এবং পৌরসভায় আমাদের 2টো খাল, অর্থাৎ 20টি খাল এই মুহূর্তে সংস্কারের জন্য আমরা তথ্য দিয়েছি। নির্দেশনা পেলে ইনশাল্লাহ সংস্কারের কাজ শুরু হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর খাল খনন ও পুনরুদ্ধারে অগ্রাধিকার দিয়েছে। এখন দেখার বিষয় নতুন উদ্যোগে নাইজুর বোয়ালিয়া খাল সরাইলের কৃষির পুরনো চিত্র ফিরিয়ে আনতে পারে কিনা। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।